আজকে খুব ছোট্ট একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কাল্পনিক সংখ্যা নিয়ে আমরা একটু কথা বলব। তো আমরা সবাই একটু বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা জানতে গেলে আমাদেরকে আসলে বাস্তব সংখ্যা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি বা কাকে বলে? একেকজন একেকভাবে আমরা উত্তর দিতে পারি। বাস্তব সংখ্যা আমরা বলি পৃথিবীতে যত মূলদ এবং অমূলদ রয়েছে সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলি। আবার আমরা এভাবেই বলতে পারি যে একটা সংখ্যা রেখায় যতগুলো সংখ্যা বসানো যায় সবগুলো আমরা বাস্তব সংখ্যা বলতে পারি। অথবা এভাবে বলতে পারি যে বাস্তবে যে সকল সংখ্যার অস্তিত্ব রয়েছে সেগুলো সংখ্যাই বাস্তব সংখ্যা। সবচেয়ে সহজ সংজ্ঞা যে বাস্তবে যেগুলো রয়েছে সেগুলোই বাস্তব সংখ্যা। তো পৃথিবীতে কিছু সংখ্যা আছে যেগুলো আমরাকে কাল্পনিক সংখ্যা আমরা মনে করতে পারি। কাল্পনিক সংখ্যার ইংরেজি হচ্ছে ইমাজিনারি সংখ্যা, যেটাকে আবার আই দ্বারা প্রকাশ করা হয়। এই যে আই দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো আমি তোমাদেরকে একটা বললাম, পরীক্ষা কিন্তু আসে এগুলো। বিভিন্ন চাকরি পরীক্ষা এগুলো প্রায়ই আসে এবং আসতে দেখা যায়। তো আমি যদি বলি -9, -9 এর উপর রুট ওভার যদি বলি, রুট বলি, তাহলে এটার অ্যান্সার আমার যেহেতু অফলাইন যে ব্যাচগুলোতে আছে সেগুলোতে আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটার অ্যান্সারটা ভুল দেয়। অনেকে মনে করে মাইনাস আছে এজন্য মাইনাস হবে, -9 এর বর্গমূল 3 হবে, এটা কিন্তু এটা ভুল। আবার অনেকে মনে করে শুধু 3 হবে, এটাও কিন্তু কি ভুল। কারণ আমরা জানি মাইনাসের উপরে যদি বর্গমূল করা হয় তাহলে সেটা বাস্তব মান পাওয়া যায় না, সেটা একটা কাল্পনিক মান পাওয়া যায়। কথাটা কি বোঝা গেছে যে মাইনাসের উপরে বর্গমূল, মাইনাস উপরে বর্গমূল কখনোই বাস্তব মান পাওয়া যায় না। তার মানে আমরা যদি এটা লিখি অথবা এটা লিখি তাহলে এটা কিন্তু অবশ্যই ভুল হবে। তো আমাদের সঠিক কি হবে? এই এই জন্য আই এর মান আমাদের জানতে হবে। আই সমান রুট ওভার -1। আই এর মান রুট রুট -1। তো এখানে যদি আমরা এই চিন্তা করি 9 গুণন -1, কারণ আমরা যে কোনো সংখ্যার সাথে তো 1 থাকেই, সেটাকে আমি যদি গুণ করে দিই তাহলে 9 গুণন -1। তো 9 এর বর্গমূল হচ্ছে 3, -1 এর বর্গমূল কত? এই যে -1 এর বর্গমূল i, তার মানে এটা অ্যান্সার হবে 3i। কনসেপ্টটা কি বোঝা গেছে? তো এটা যদি 3i হয় তাহলে তোমরা এইটার একটু অ্যান্সারটা লিখো তো, রুট ওভার -25 এটা সমান তাহলে কত হবে? এটা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে লেখো। ধন্যবাদ।